বন্ধু, যখন যখনই এই পৃথিবীতে পাপ বেড়েছে তখনই ভগবান বিষ্ণু অবতার হয়ে প্রকট হয়েছেন আর পাপীদের বিনাশ করেছেন। ভগবান বিষ্ণুর 9 জন অবতার এখনো পর্যন্ত এই পৃথিবীতে প্রকট হয়েছেন। সনাতন ধর্মের পুরাণ এবং ধর্মগ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কি অবতার হিসেবে এই পৃথিবীতে কলিযুগে প্রকট হবেন। আর সেই কল্কি অবতারের উদ্দেশ্যেই এখনো পর্যন্ত 7 জন চিরঞ্জীবী অপেক্ষা করে আছেন। আজ আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে চলেছি যে সেই 7 জন চিরঞ্জীবী কল্কি অবতারের সঙ্গে কখন এবং কেমন করে মিলিত হবেন। বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বজরংবলী, এই দিব্য চিরঞ্জীবী মহাপুরুষের সূচিতে সর্বপ্রথমে নাম আসে রামভক্ত হনুমান বজরংবলীর। বজরংবলী বা হনুমানকে মাতা সীতা চিরঞ্জীবী হওয়ার বরদান করেছিলেন। আর ভগবান রামের কাছ থেকে হনুমানজি কলিযুগের শেষ পর্যন্ত ধর্ম এবং রামকাহিনী প্রচার করার বরদান প্রাপ্ত করেছিলেন। হনুমানজির জীবিত থাকার প্রমাণ আজও অনেক জায়গায় পাওয়া যায়। মহাভারতের বন পর্বের অধ্যায় 151 অনুসারে একবার ভীম দ্রৌপদীর জন্য পুষ্প সংগ্রহের জন্য গন্ধমাদন পর্বতে যাচ্ছিলেন। সেই সময়ে ভীমের সঙ্গে হনুমানজির সাক্ষাৎ হয়েছিল। আবার এটাও বলা হয়ে থাকে যে প্রতি 41 বছর অন্তর বজরংবলী শ্রীলঙ্কাতে মাতঙ্গ জনগোষ্ঠীর লোকেদের ব্রহ্মজ্ঞান প্রদান করার জন্য এসে থাকেন। কলিযুগের একদম অন্তে যখন পাপ সর্বোচ্চ সীমায় থাকবে তখন ভগবান বিষ্ণু কল্কি অবতার হিসেবে প্রকট হবেন। তখন হনুমানজি কল্কি অবতার রূপে ভগবান রামের আরেকবার দর্শন করবেন এবং তখনই ভগবান রামের দোয়া তার সেই দায়িত্ব শেষ হবে। পরশুরাম, চিরঞ্জীবী মহাপুরুষের সূচিতে দ্বিতীয় নাম আসে পরশুরামের। পরশুরাম ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার। ভগবান পরশুরামের চিরঞ্জীবী হওয়ার প্রমাণ আমরা মহাভারতেও পেয়ে থাকি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে পরশুরাম পিতামহ ভীষ্ম, সূর্যপুত্র কর্ণ এবং গুরু দ্রোণাচার্যের অস্ত্র শিক্ষার গুরু ছিলেন। পৌরাণিক গ্রন্থ অনুসারে কল্কি অবতারের অস্ত্র শিক্ষার গুরুদেবও এই পরশুরামই হবেন। মহাভারত কালেও পরশুরামের নিবাস মহেন্দ্রগিরি পর্বতই ছিল। আর আজ কলিযুগেও উনি এই পর্বতেই তপস্যাতে লীন থেকে কল্কি অবতারের প্রতীক্ষা করছেন। রাজা বলি, এই 7 জন চিরঞ্জীবীর সূচিতে তৃতীয় নামটি আসে রাজা বলির। রাজা বলি শ্রী হরিভক্ত প্রহ্লাদের বংশজ ছিলেন। উনি নিজের বাহুবলের দ্বারা 3 লোককে নিজের অধীনে করে নিয়েছিলেন। এরই সঙ্গে সঙ্গে তাকে অনেক বড় দানবীরও মনে করা হয়। পৌরাণিক কথা অনুসারে ভগবান বিষ্ণু রাজা বলির অহংকারকে চূর্ণ করার জন্য বামন অবতার রূপে প্রকট হয়েছিলেন। একবার শ্রীহরি রাজা বলির যজ্ঞতে সামিল হয়েছিলেন। সেই যজ্ঞ চলাকালীন সমস্ত ব্রাহ্মণরা নিজের জন্য রাজা বলির কাছ থেকে কিছু না কিছু দান চেয়ে নিচ্ছিলেন এবং যেগুলো রাজা বলি তাদের দিয়েও দিচ্ছিলেন। অবশেষে বামন দেবের সময় এলো। তিনি 3 পদ জায়গা রাজা বলির কাছ থেকে চেয়ে নিলেন। তখন রাজা বলি এবং সেখানে উপস্থিত সমস্ত ব্রাহ্মণেরা হেসে উঠলেন। রাজা বলি বললেন, আপনি আপনার এই ছোট ছোট পায়ের দ্বারা কতটা জমি মাপতে পারবেন? এর থেকে আপনি অন্য কিছু চেয়ে নিন। কিন্তু বামন দেবতা নিজের সেই ইচ্ছা থেকে এক চুলও নড়লেন না। তখন রাজা বলি বললেন, যেখানে আপনি চান সেইখানে আপনি 3 পদ জমি মেপে নেন। তখনই বামন দেবতা তার বিরাট রূপ ধারণ করলেন এবং 1 পদের দ্বারা দেবতালোক আর 2য় পদের দ্বারা পৃথিবী এবং পাতাল লোক মেপে নিলেন। এরপরে তিনি বললেন, হে রাজন, আমি আমার 3য় পদ কোথায় রাখব? তখন রাজা বলি তার মাথা এগিয়ে দিলেন। বামন দেবতা তার 3য় পদ তার মাথার উপরে রেখে তাকে পাতাল লোকে পাঠিয়ে দিলেন এবং তাকে সুতল লোকে বসিয়ে দিলেন, যেখানে উনি আজও নিজের মুক্তির জন্য কল্কি অবতারের অপেক্ষা করছেন। বিভীষণ, বন্ধু, এবারে আমরা বলতে চলেছি
চতুর্থ চিরঞ্জীবী মহাপুরুষ লঙ্কাধিপতি বিভীষণের সম্বন্ধে। বিভীষণ প্রভু শ্রীরামের অনন্য ভক্ত ছিলেন। যখন লঙ্কাধিপতি রাবণ মাতা সীতার অপহরণ করে নিয়েছিলেন, তখন বিভীষণ তার অগ্রজ রাবণকে অনেক বুঝিয়েছিলেন যে ভগবান রামের সঙ্গে শত্রুতা কখনোই করো না। এরপরেই রাবণ বিভীষণকে তার রাজ্য লঙ্কা থেকে বহিষ্কার করে দেন। তখন বিভীষণ প্রভু শ্রীরামের শরণে চলে যান এবং রাবণের অধর্মের শেষ করার জন্য ধর্মের সঙ্গ দিয়েছিলেন। এই কারণেই ভগবান শ্রীরাম বিভীষণকে চিরঞ্জীবী হওয়ার বর দান করেছিলেন এবং তিনি এই যুগ অর্থাৎ কলি যুগের শেষ পর্যন্ত জীবিত থাকবেন। বিভীষণের জীবিত থাকার প্রমাণ রামায়ণ কালের পরেও মহাভারত কালেও পাওয়া গিয়েছে। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ করার সময় সহদেবের বিভীষণের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। কলিযুগে বিভীষণ কোথায় আছেন সেই সম্বন্ধে কোনো জ্ঞান তো কারোরই নেই, কিন্তু এটা সবাই জানে যে তার এই যুগে থাকার একটা লক্ষ্য আছে। সেটা হলো কল্কি অবতার রূপে তার প্রভু শ্রীরামের সঙ্গে সাক্ষাৎ করা। অশ্বত্থামা। এই 7 জন মহাপুরুষের মধ্যে অশ্বত্থামার নামও যুক্ত আছে। গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা আজও এই পৃথিবীতে নিজের মুক্তির জন্য ঘুরে বেড়াচ্ছেন। মহাভারতের যুদ্ধে অশ্বত্থামা কৌরবদের সঙ্গ দিয়েছিলেন। মহাভারত গ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে ব্রহ্মাস্ত্র চালানোর অপরাধে কলিযুগের শেষ পর্যন্ত নিজের মুক্তির জন্য ঘুরে বেড়ানোর অভিশাপ দিয়েছিলেন। অশ্বত্থামার সম্বন্ধে প্রচলিত মান্যতা আছে যে আশিরগড় কেল্লাতে অবস্থিত বহু প্রাচীন শিব মন্দিরে অশ্বত্থামা প্রতিদিন ভগবান শিবের পূজা করার জন্য আসেন। অশ্বত্থামাও কল্কি অবতারের জন্য অপেক্ষা করে আছেন। বলা হয়ে থাকে যে অশ্বত্থামা ভগবান শিবের একমাত্র এমন একজন অবতার যার পূজা করা হয় না, কিন্তু কল্কি অবতারের সঙ্গে অশ্বত্থামা এমন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যার কারণে পরবর্তী প্রজন্ম তার গুণগান করবেন। মহর্ষি ব্যাসদেব। ষষ্ঠ চিরঞ্জীবী মহাপুরুষ হলেন মহর্ষি ব্যাসদেব। মহর্ষিকে বেদব্যাস নামেও জানা হয়ে থাকে, কারণ উনি 4 বেদ, 18 পুরাণ, মহাভারত এবং ভাগবত গীতার রচনা করেছেন। মহর্ষি ব্যাসদেব ভগবান কল্কির প্রকট হওয়ার আগেই তার সম্বন্ধে সমস্ত কথা তার গ্রন্থতে লিপিবদ্ধ করেছেন। মহর্ষি ব্যাসদেব অনেক বড় একজন তপস্বী হওয়ার কারণে এই কলিযুগেও কল্কি অবতারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তপস্যাতে লীন থেকে তার জন্য অপেক্ষা করে আছেন। কৃপাচার্য। কলিযুগের শেষ এবং 7ম চিরঞ্জীবী মহাপুরুষ হলেন কৃপাচার্য। ধর্মগ্রন্থতে তাকে চিরঞ্জীবী হিসেবে বর্ণনা করা হয়েছে। কৃপাচার্য অশ্বত্থামার মামা এবং পাণ্ডব এবং কৌরবদের আচার্য ছিলেন। ভাগবত অনুসারে কৃপাচার্যের গণনা 7 ঋষির মধ্যে করা হয়ে থাকে। বলা হয়ে থাকে যে উনি এত বড় একজন তপস্বী ছিলেন যে তিনি নিজের তপস্যার দ্বারা চিরঞ্জীবী হওয়ার বরদান প্রাপ্ত করেছিলেন। আবার কিছু মানুষ এটাও মনে করে থাকেন যে উনার নিরপেক্ষ হওয়ার কারণে উনি চিরঞ্জীবী হওয়ার বর প্রাপ্ত করেছিলেন। যদিও উনি নিরপেক্ষ ছিলেন এই বিষয়ে সন্দেহ আছে। কলিযুগে কৃপাচার্য অধর্মের বিনাশ করার জন্য কল্কি অবতারকে সাহায্য করবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই 7 জন চিরঞ্জীবী কল্কি অবতারের সঙ্গে কখন এবং কোথায় মিলিত হবেন। তো বন্ধু, আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আমাদের আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।